क्या दिक्कत लेके आए थे आप जब आए थे? जब आए थे ये आपका गर्दन के ऊपर जो है ये पूरा दर्द करता था और फुला हुआ था। फुला हुआ था? हाँ, ये हल्का सा फुला हुआ था और पूरा माथा ऐसे घुमाने पर पूरा दर्द करता था। हाँ, चक्कर आता था। पहला तो चक्कर लेके हम आए थे, ऐसा लगता रहा कि गिर जाएंगे, चलते 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 मतलब लग रहा गिर जाएंगे। ये फुला हुआ था, इसका लेकर के आए थे। और हाथ में जो प्रॉब्लम था, हाथ कांपता था। ठीक है, ये प्रॉब्लम था। ठीक है। सो द प्रेजेंट कंप्लेन वाज वर्टिगो विथ पेन माइल्डली इन द नेक। अच्छा, पेन जो दर्द था हाँ। गर्दन में थोड़ा था या बहुत ज़्यादा था? गर्दन में हाँ, बहुत ज़्यादा, बहुत ज़्यादा घुमा नहीं पाते थे, घुमा नहीं पाए। हाथ ज़्यादा So था ये। vertigo along with pain, which pain is severe in that time while patient has come to me, which aggravates due to movement, especially due to fast movement and evolution by the continuous movement. कंटिन्यू ऐसे घुमाने से कुछ हद तक कम होता था, कम होता था। हाँ, लेकिन फास्ट मूवमेंट में बहुत ज़्यादा होता था। ज़्यादा होता। तो दिस वाज द कम्प्लेन বাই উইথ হুইচ পেশেন্ট হ্যাজ কেম টু মি। এই ক্ষেত্রে আমি পেশেন্টের ফুল কেস টেকিং করে পেশেন্টকে কস্টিকাম প্রেসক্রাইব করেছিলাম, কস্টিকাম প্রেসক্রিপশন করেছিলাম। ফার্স্টলি কিন্তু আমি কস্টিকাম প্রেসক্রিপশন প্রাইমারিলি করিনি। পেশেন্টের যে ব্যথার মডেলিটি অর্থাৎ ফাস্ট মুভমেন্টে অ্যাগ্রাভেশন, কন্টিনিউয়াস মুভমেন্টে রিলিফ, এই মডেলিটির উপর ইমিডিয়েট রিলিফের জন্য পেশেন্টকে আমি রাস্টক্স, যেটা অ্যাজ ইউজুয়াল করে থাকি, প্রথমে পেশেন্টকে রিলিফ দেওয়ার জন্যে কিছু অ্যাকিউট সুপারফিশিয়াল ওষুধ সিলেকশন করা দরকার, শর্ট অ্যাক্টিং ওষুধ, সেটা আমি করে থাকি মোস্টলি। সেটাই করেছিলাম, পয়জন আইভি দিয়েছিলাম পেশেন্টকে, তাতে করে পেশেন্ট খুব রিলিফ পেয়েছিল। তারপর পেশেন্টের ফুল কেস টেকিং করে অ্যাজ পার সিম্পটম সিমিলারিটি I selected in that time costicum in 50 millismol scale of potency 0/2 থেকে শুরু করেছিলাম খুব সম্ভবত, দেখছি মোটামুটি আমি শুরু করেছিলাম 0/2 থেকে, 0/2 দেন 0/3 দেন 0/5 0/7, আজকে সিলেকশন করলাম 0/9। আর মাঝে মাঝে কিন্তু স্যাকল্যাকও চলেছে, কন্টিনিউয়াসলি আমি কিন্তু এভাবে ওষুধগুলো দিয়ে যাইনি, স্যাকল্যাক চলেছে মাঝে মধ্যে, এবং মাঝে মধ্যে এই পোটেন্সিগুলো যেগুলো বললাম কস্টিকাম চলেছে। তো এই ক্ষেত্রে যেটা বলার আমার উদ্দেশ্য, এই ধরনের নেক পেন হওয়ার পিছনে মোস্টলি যে কজটা হয়, যে কারণটা হয়, সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইটিস। এই সার্ভাইকাল স্পন্ডালাইটিসের জন্যে প্রথম যে সিমটম আমরা দেখতে পাই ভার্টিগো অ্যালং উইথ দ্য সিভিয়ার পেন ওভার দ্য নেক, অল ওভার দ্য নেক। পেশেন্ট ক্যানট মুভ প্রপারলি দ্য নেক, ঘাড় ঘোরাতে গেলে ব্যথা করে, উঠতে বসতে গেলে ঘাড়ে প্রচুর আনকমফোর্টেবল আনইজি ফিল করে, এবং ভার্টিগো। মোস্ট ইম্পর্টেন্ট সিমটম ইজ ভার্টিগো। সার্ভাইকাল স্পন্ডালাইটিসের মোস্ট ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে ভার্টিগো। তো এই মাথা ঘোরার সাথে যদি ঘাড়ে ব্যথা থাকে, প্রথমে আমাদেরকে একটা এক্স রে করে নিতে হবে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। রোগ নির্ধারণ প্রপার হয়েছে কিনা জানার জন্যে, আমার চিন্তাধারাটা ঠিক হয়েছে কিনা জানার জন্য একটা এক্স রে খুব অল্প কস্টে, খুব অল্প খরচে হয়ে যায় যেটা এক্স রে, সেটা করে নেওয়া দরকার, যাতে করে আমরা সঠিক ডায়াগনোসিসটা করতে পারি। ডায়াগনোসিস এমনিতে হয়ে গেছে, মাথা ঘোরা তার সঙ্গে ঘাড়ে ব্যথা থাকলে মোস্টলি 80% কেসে এটা স্পন্ডালাইটিসই হয়ে থাকে, সার্ভাইকাল স্পন্ডালাইটিসের কথা বলছেন। তার সত্ত্বেও আমাদেরকে একটা এক্স রে করে নেওয়া দরকার। তো এই পেশেন্টকে আমি এক্স রে করেছিলাম। ইয়েস, দ্য প্রবলেম ওয়াজ ইন দ্য টাইম হোয়াইল পেশেন্ট হ্যাজ ডান এক্স রে ফর ইনভেস্টিগেশন, দ্য প্রবলেম ওয়াজ ডেফিনেটলি সার্ভাইকাল স্পন্ডালাইটিস। রিপোর্টে আপনি কি দেখিয়েছিলেন? রিপোর্টে কী ছিল? সার্ভাইকাল স্পন্ডালাইটিস ছিল তো? ঠিক আছে, আমার এখানে লেখা আছে সার্ভাইকাল স্পন্ডালাইটিস। এবং রোগ যাই হোক না কেন, ইট মে বি সার্ভাইকাল স্পন্ডালাইটিস, মে বি লাম্বার স্পন্ডালাইটিস, মে বি অস্টিওআর্থারাইটিস or any joint pain, definitely we may think the medicines as per symptom similarity. This is the first and foremost principle of homeopathy. হোমিওপ্যাথির ল হচ্ছে আমাদেরকে সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে, তাতে পেশেন্টের রোগ যেখানেই থাকুক না কেন বা ব্যথা যেখানেই হোক না কেন, যেমন এখানে ব্যথা ঘাড়ে হচ্ছে, এই ব্যথা যদি আমার হাঁটুতে হতো, সেক্ষেত্রেও যদি পেশেন্টের সিমটম কস্টিকামের সঙ্গে ম্যাচ করতো, কস্টিকাম দিতে হতো। সিমটম মেডোরিনামের সঙ্গে ম্যাচ করলে মেডোরিনাম, বা থুজার সঙ্গে ম্যাচ করলে থুজা, বা ল্যাক্যানানামের সঙ্গে ম্যাচ করলে ল্যাক্যানানাম। তো এই ক্ষেত্রে আমি কস্টিকাম দিয়েছিলাম। কস্টিকামের সিমটম সিমিলারিটি ছিল, আমি এত আলোচনা করবো না এখানে। আমি এই ভিডিওটা জনসাধারণের জন্য বানাচ্ছি, যারা এই ধরনের পেনের সঙ্গে মানে পেনের সাফার করছেন, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা। এই ক্ষেত্রে কিন্তু অ্যালোপ্যাথিতে পেন রিলিভার দিয়ে কিছুটা পেনটাকে রিডিউস করা হয়, ম্যানেজ করা হয়, বাট প্রপার ট্রিটমেন্ট অ্যালোপ্যাথিতে কিছু নেই, পার্মানেন্ট সলিউশন হয় না। বাট ইন কেস অফ হোমিওপ্যাথি, এই ক্ষেত্রে দীর্ঘদিন যদি হোমিওপ্যাথিক ওষুধ চালানো হয়, এই ধরনের কেসগুলো কিন্তু সেরে যায়। এটা তার একটা জ্বলন্ত উদাহরণ, বার্নিং এক্সাম্পল। পেশেন্টের কাছে শুনে নেবো পেশেন্ট এখন কেমন আছে। अभी कैसे है आप? ठीक। कितना ठीक लग रहा है? भाई 80% मतलब बहुत ठीक है। 80% ठीक लग रहा है।
এনার ট্রিটমেন্ট প্রায় 3 মাস প্লাস চলছে, এপ্রিল মে জুন জুলাই 4 মাস প্রায় ট্রিটমেন্ট চলছে। 4 মাসে পেশেন্ট অনেক ভালো আছে এবং পেশেন্টের যে ফাইন ট্রিমার ছিল হাতের সাথে সাথে হাতটা কাঁপতো, সেটাও কিন্তু पेशेंटेर आगे থেকে रिलीफ আছে। आपका जो हाथ कांपता था पहले वो कैसा है? वो भी ठीक है। अच्छा, अभी गर्दन में दर्द नहीं है? अभी आपका जब सिर घूम रहा था पहले शुरू में वो नहीं है? তো পেশেন্ট হ্যাজ ইমপ্রুভড আ লট, পেশেন্টের অনেক ইমপ্রুভ হয়েছে, এটাই দেখানোর ছিল। এটা একটা ফলো আপ কেসের মধ্যে পড়ছে। থ্যাংক ইউ।